একটু কম পাওয়া যাবে হয়তোবা, কিন্তু বাট ইটস ওকে। ওই যে বাংলাদেশে খেলা বলে কথা। আগের মতো তো মজা পাই না। আগে যেমন ওয়ানডে খেলা হলে আমার একটা সিটও খালি থাকতো না, আর এখন মানে অধিকাংশই খালি। আমরা স্টুডেন্ট মানুষ, আমরা অত টাকা কোথায় পাবো যদি ইয়েতে মানে ব্ল্যাকে আমরা টিকিট কিনি? আমাদের খেলা একটা ইমোশন, ক্রিকেট একটা ইমোশন আমাদের। না আসলে যখন গ্যালারিতে অনেক বেশি মানুষ থাকে, ক্রাউড অনেক বেশি থাকে, তখন মানে চিল্লাইতেও খুব মজা লাগে আর কি। তখন মানে সবাই একসাথে একটা চেয়ার আপ করতে খুব ভালো লাগে। কম মানুষ থাকলে আসলে এটা একটু মজাটা কম হয়, বাট ইটস ওকে। বাট বাংলাদেশে খেলা বলেই কথা, বাংলাদেশে খেলা মানে উৎসব। বাংলাদেশের রিসেন্ট ফর্ম এটা একটা অন্যতম কারণ, যে ক্ষেত্রে বাংলাদেশে অনেক মানে এখন ফুটবলের উন্মাদনাটা অনেক বেশি। বাংলাদেশে ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে খুব, মানে পারফরমেন্সের দিক থেকে মানে মেইন রিজন যেটা হচ্ছে মুখ ফিরিয়ে নেওয়ার। এই জন্য দর্শক আসলে আমিও কাটতাম না, ফার্স্টে আসি নাই প্রথম ওডিয়াতে, আজকে আসলাম কারণ যেহেতু ফার্স্ট ওডিআইটা বাংলাদেশ যে উইন হয়েছে এই জন্য আর কি দ্বিতীয়টা দেখতে আসা আর কি। একটু কম পাওয়া যাবে হয়তোবা, কিন্তু বাট ইটস ওকে। ওই যে বাংলাদেশে খেলা বলে কথা, বাংলাদেশে খেলা মানে উৎসব, এটাই আর কি। আসলে পিচের এই মানে আমি যখন ছোটোবেলা থেকে খেলা দেখি মূলত মানে এই মিরপুরের এই কন্ডিশনটা খুবই মানে পিচটা একদম মানে বর্তমানে যে কিউরেটর আছে সে যদি আরেকটু ভালোভাবে আমাদের মানে প্ল্যানিং করে, আশা করি যে পিচটা ভালো হবে। বাট এটাকে তো সবাই বলে ধানক্ষেত বাট মানে কি বলবো, ব্ল্যাক উইকেট এটা আসলে বাংলা এটা ন্যাচারাল একটা চলে আসছে আর কি। এখন যদি মানে এটা চেঞ্জ করতে যায় সেক্ষেত্রে পুরো পিচটা আর কি পুরো শুরু থেকে এটা স্ট্রাকচার আবার নতুন করে করতে হবে আর কি, তাহলে আমরা ভালো একটা পিচ পাবো। না হলে এই পিচে খেলা দেখতে হবে আর কি, খেলতে হবে। ভাই মাঠে দর্শক থাক ওটা তো আর কিছু না। দেখেন আপনি এই এই যে পিচে খেলা হইতেছে ঠিক আছে, তারপর আপনি যে এখন টিকিট কিনতে যান, আপনার বেলাকে টিকিট বিক্রি হইতেছে তো, আর আপনি কাউন্টারে যাবেন কবে টিকিট নেই। বেলাকে আপনি যান না, ওই সামনে গেটে যান, বেলাকে আমার এই 5-6 জনে বলছে টিকিটের কথা, কিন্তু কাউন্টারে যাবেন বলবে টিকিট নেই। এই যে মরা পিছে খেলে ঠিক আছে, 150 রান 200 রান করতে হবে, কষ্ট হয়ে যায়। আবার যদি ওরা বেলাকে বিসিবি বলে কি বেলাকে কোনো টিকিট বিক্রি হয় না, কিন্তু বাস্তবে তো বিসিবিও তো মিথ্যে কথা বলে। বেলাকে টিকিট বিক্রি হইতেছে, আপনারা যান সাংবাদিক ওই সাইডে যান, সব সাংবাদিক থাকেন এই সাইডে ঠিক আছে, বেলাকে টিকিট বিক্রি হইতেছে আপনারা দেখতেছেন না। জায়গা বিসিবির শক্ত হইতে হবে তো। এখন আপনার এই মিরপুর স্টেডিয়ামে আমি 17 খেলা দেখতে আসছি ঠিক আছে, প্রত্যেক ফিরে এই মিরপুর স্টেডিয়ামে আইলেই দেখা যায় কি বেলাকে টিকিট বিক্রি করতে আসছে ঠিক আছে। এই বেলাকের টিকিট বিসিবি যদি শক্ত হইতে পারে ঠিক আছে, না এটা তো বোঝাই যায় ভাই যে আপনার বিসিবির জায়গায় দুর্বলতা আছে। টিকিট তো আমরা এখনও পাচ্ছি না। টিকিটে অনলাইনে খুব সার্ভার সমস্যা দেখা দিচ্ছে, এটা হচ্ছে একটা বড় মানে আমাদের জন্য খুব দুঃখজনক ঘটনা। আমরা টিকিটটা যদি আমাদের কোনো অন্য মাধ্যম দিয়ে বিক্রি করতে তাহলে সবচেয়ে ভালো হতো। আর ব্ল্যাক এফের টিকিট পাওয়া যায় 300 টাকা টিকিট, 500, 700, 800, 900, 1000, মানে যাকে যেরকমভাবে পাচ্ছে। এটা আমাদের খুব দুঃখজনক ঘটনা। ফাঁকাতে এটা হবে কারণ এই যে আমাদের বাংলাদেশের বর্তমান ওয়ানডে টিমে যে অবস্থা, এই কারণে মাঠ ফাঁকা। আর আমাদের সাকিব নেই, সাকিবের ফ্যানই তো পুরো মাঠ ভরে যেত। মেন হলো সাকিব, আবার সাকিবকে ফিরিয়ে আনুক, আবার মাঠ ভরে যাবে ইনশাল্লাহ। আগের মতো তো মজা পাই না। আগে যেমন ওয়ানডে খেলা হলে আমার একটা সিটও খালি থাকতো না, আর এখন মানে অধিকাংশই খালি। এটা আমাদের নিজের কাছে খারাপ লাগতেছে, আমাদের মাঠের এই অবস্থা। আর আমাদের পিচের অবস্থা তো কি কালো করে ফেলছে, ধানক্ষেত বানিয়ে ফেলছে, এটা নিয়ে তো আমাদের আরও দুশ্চিন্তা। এটা আসলে সেভাবে বলা যাচ্ছে না। বাংলাদেশ টিমের যে বর্তমান অবস্থা এটা খুবই দুঃখজনক, যা বলার মতো না। খেলা দেখতে গেলে নিজেদেরই খারাপ লাগে। যে সময় আমাদের টিমটা অনেক বাজে খেলা করে, আবার যে সময় ভালো খেলে সেই সময় আমাদের অনেক ভালোটা লাগে। ফাঁকা গ্যালারিতে আসলে খেলা দেখার মানে ফ্লেভারটা পাওয়া যাবে না, এটা স্বাভাবিক, মানে কম পাওয়া যাবে। তো গ্যালারি ভর্তি যদি দর্শক থাকতো তাহলে আমরা যে আনন্দটা পেতাম সবাইকে নিয়ে একসঙ্গে যেমন জয়টা উদযাপন করতে পারতাম, ফাঁকা গ্যালারিতে আসলে বিষয়টা আসলে সেই ফিলিংসটা পাওয়া যাবে না। সেই বিষয়টা আসলে হতাশার। আমরা চাই যে দর্শক যারা আছে তারা আরও গ্যালারিমুখী হোক, এবং আমাদের হতে পারে এটা যে অনলাইনে সব কিছু অ্যাভেলেবল হওয়ার কারণে আমাদের গ্যালারিতে দর্শক অনেক কমে গেছে। পাশাপাশি হচ্ছে টিকিট কিনতে মানে কাটতে গিয়েও যে হয়রানিটার শিকার হচ্ছে আমরা, তো সেটাতেও অনেকটা দেখা যাচ্ছে যে অনেকে আসতে চেয়েও আসতে পারতেছে না। ইভেন একটা দুঃখের বিষয় যে আমি যখন এখানে আসছিলাম আমরা দুইটা টিকিট ম্যানেজ করতে পেরেছি, আমার আরেক ফ্রেন্ড ছিল সে টিকিট পায়নি, কিন্তু এখানে এসে যখন আমরা এই যে মাত্র জার্সি কিনলাম, তো জার্সি কিনতে গিয়ে একজন বলতেছিল যে ভাই টিকিট লাগবে কিনা। তো এরকম যদি একটা অবস্থা হয় যে আমরা এখানে এসে কাউন্টারে টিকিট পাই না কিন্তু বাইরে ব্ল্যাকেটদের কাছে টিকিট চলে যায়, এই বিষয়টা দুঃখজনক আসলে আমাদের জন্য। এই যে টিকিটের যে একটা ভোগান্তি অনলাইনে থাকে, আবার সবাই তো অনলাইনে তো বুঝে না, সবাই তো আর অনলাইনে টিকিট কাটতে পারতেছে না। যদি এমনি কাউন্টারে কাটতে পারতো তাহলে সাধারণ যারা আছে তারাও টিকিট কাটতে পারতো, মাঠ ভর্তি থাকতো। আর মাঠ ভর্তি থাকলে প্লেয়ারদের যে একটা উৎসাহ
মানে প্লেয়াররা উৎসাহ পায় যে সাপোর্টার আছে গ্যালারি ভর্তি, সেক্ষেত্রে তারাও একটু ভালো খেলার চেষ্টা করে আর কি। কারণ কি কি টিকিটের ঝামেলা হয়, মানে টিকিট কাউন্টারে পাওয়া যায় না, মানে ব্ল্যাকে অনেক, মানে টিকিটের দাম 300 টাকা হইলে 500 টাকা দিয়ে নিতে হয়, 1000 টাকা দিয়ে নিতে হয়। আমরা স্টুডেন্ট মানুষ, আমরা অত টাকা কোথায় পাবো যদি ইয়েতে মানে ব্ল্যাকে আমরা টিকিট কিনি? আমাদের খেলা একটা ইমোশন, ক্রিকেট একটা ইমোশন আমাদের। ব্ল্যাকে আপনার হচ্ছে 300 350 টাকা, 300 টাকা টিকিট 350, যেটা 500 টাকার টিকিট 600, মানে 100 টাকা ডিফারেন্স, 200 টাকা ডিফারেন্স হয়। এটা আসলে নিঃসন্দেহে খারাপ লাগতেছে, কারণ বাংলাদেশ ক্রিকেটের বর্তমান যে অবস্থাটা আমরা মনে হচ্ছে কিছুটা পিছিয়ে পড়ছি। হ্যাঁ, তা আমাদের সাময়িক যে পারফর্মগুলো দেখতে পাচ্ছি, তার সাথে আমাদের যে মিরপুরের যে পিচের অবস্থানটা আমরা লাস্ট ম্যাচে দেখতে পাচ্ছি, আসলে অনেকেই আগ্রহ হারায় ফেলতেছে। এই পিচে যদি আমরা খেলি ভবিষ্যতে আসলে আমরা বিশ্বকাপের মঞ্চে বা ভালো একটা পিচে খেলতে গেলে তখন আমাদের ব্যাটসম্যানরা দাঁড়াতে পারে না। এই সমস্ত পিচে খেলে স্পিন সহায়ক পিচ আমরা দেখতে পাচ্ছি, যেহেতু ওই যে বহির্বিশ্বে গেলে পেস সহায়ক যে পিচগুলো এগুলোতে আমরা খেলতে পারতেছি না, এই জন্য বাংলাদেশের ইন্টারেস্টটা অনেক কমে যাচ্ছে বাংলাদেশের খেলার প্রতি। আর ভাই বন্ধুরা অনেকেই আসতে পারে না, আসে না, অনেকে মানে মনোযোগ কমে যাচ্ছে ক্রিকেট থেকে। এটা আসলে বাংলাদেশ ক্রিকেটের জন্য দুঃখজনক। হ্যাঁ, দর্শক কমে যাচ্ছে। তারপরও আমরা আশাবাদী বাংলাদেশ ভালো খেলবে। হ্যাঁ, বাংলাদেশ নিয়ে আমরা খুবই আশাবাদী। টিকিট পাওয়া যাচ্ছে না, এটা তো টিকিট ব্ল্যাকে বিক্রি করছে। আপনার ব্ল্যাকে বিক্রি করলে আপনি টিকিট পাবেন কীভাবে, আমি টিকিট পাবো কীভাবে? এটা তো বড় সমস্যা। আমাদের এটা উদ্ধার করতে হবে যেভাবে